গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে সপ্তাহে 4 থেকে 5 দিন এটাই বানাবেন। নমস্কার বন্ধুরা, মুসুর ডাল তো আপনারা রোজই বাড়িতে রান্না করেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক গোপন পদ্ধতি দেখাবো যা একবার ট্রাই করলে পুরনো সব একঘেয়ে পদ্ধতি আপনারা ভুলেই যাবেন। আজ আমি বানাচ্ছি সেরা স্বাদের ডিম মুসুর ডাল। যারা ডাল খেতে খুব একটা পছন্দ করেন না, গ্যারান্টি দিচ্ছি এইভাবে বানালে তারাও চেয়ে চেয়ে খাবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম মুসুর ডালের রেসিপিটা করার জন্য এখানে দেখুন, প্রথমেই আমি নিয়েছি 1 কাপ মুসুর ডাল। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে কচলে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার টলটলে জল না বের হচ্ছে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে ডালের পুষ্টিগুণও বাড়বে আর ডালটা সেদ্ধও হবে খুব তাড়াতাড়ি। দেখুন, ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ এখানে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর নিয়েছি 2টো টমেটো। টমেটোর পরিমাণটা আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। টমেটোটাকেও দেখুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 15 থেকে 20টা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলিকেও এভাবে ছোট করে কুচি করে নিচ্ছি। 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম, সেজন্য আমি 7-8টা নিয়েছি। আপনারা ঝাল বুঝে যোগ করবেন। কাঁচা লঙ্কাগুলোকেও দেখুন এভাবে একটু কুচি করে কেটে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি। আদাটাকেও এভাবে কুচি করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে ডুমডুম করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, আর আলু দিলে পরিমাণ কম বেশি করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিমের পরিমাণ আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2টো নিয়েছি, চাইলে 3টে বা 1টাও নিতে পারেন। এবার ডিমটাকে দেখুন একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন 300 গ্রাম চিংড়ি মাছ, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে চিংড়ি মাছগুলোকে সাইডে রাখছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুসুর ডালটাকে ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। এবার ডালের উপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এখানেই কিন্তু আসল টেস্ট। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। মেখে হাতে যদি সময় থাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, এতে টেস্টটা ভালো হবে। সঙ্গে সঙ্গেও রান্না করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটাকে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে 1 মিনিট হতে দেব। সাথে সাথেই নাড়াচাড়া করব না। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, এতে করে ডিমের মামলেটটা খুব সুন্দর তৈরি হবে। 1 মিনিট 1 পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দেব। উল্টে পাল্টে একেবারে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। তবে একেবারে কালারটাকে লাল করব না, গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো না। ভাজার সময় এভাবে একটু চেপে চেপে দেব, তাহলে ভেতরে যদি কোনো রকম কাঁচা থাকে সেটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এই রকম ছোট টুকরো করে
কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় টুকরো করে কেটে নেবেন। এবার ডিমটাকে তুলে একটা পাত্রে সরিয়ে রাখব। কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো, হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে স্বাদ নষ্ট হয়, চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। জাস্ট 1.5 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলোকে 2 মিনিট ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চা চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে যোগ করে দিলাম মেখে রাখা মসুর ডাল। ডালটাকে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে। এখানে যত ভালোভাবে ডালটাকে ভাজা ভাজা হবে তত সুন্দর ডালের টেস্ট হবে। ডালটা গোটা থাকবে অথচ সেদ্ধ খুব সুন্দর হবে আর স্বাদও খুব ভালো হবে। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ডালটাকে কষিয়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে, ডাল আর সমস্ত আলু পেঁয়াজ কষা কষা হয়েছে। এবার আমি যোগ করে দেব জল। জলটা একটু বুঝেই দিতে হবে। প্রথমে অল্প পরিমাণে জল দেব। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। এই ডালটা ঘন হবে, খুব বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না। আর অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন। আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, সেই জলটাই যোগ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ডাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালগুলো গোটা রয়েছে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবেই সেদ্ধটা করবেন, এতে টেস্টটা ভালো আসবে। মনে রাখবেন মুসুর ডাল ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যায়, সেই বুঝে এই সময় গরম জলটা যোগ করে দিতে হবে যদি পাতলা করেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এতে মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঘনত্বটা একেবারে পারফেক্ট রয়েছে। আপনারা যদি পাতলা করতে চান একটু গরম জল যোগ করে দেবেন। আর এই সময় ঝাল লবণটা চেক করে নিতে হবে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ডিম, আরও একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে যোগ করে দিচ্ছি 1 চা চামচ ঘি, কুচনো কাঁচা লঙ্কা। সবশেষে এই সামান্য একটু ঘি আর কাঁচা লঙ্কা চিরা দিতে একদম ভুলবেন না। এটাই এই রান্নার আসল শাহি ফ্লেভার নিয়ে আসবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা ডিম মুসুর ডাল। কালারটা দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই ডাল আর একটু লেবুর রস, ব্যাস আর কিচ্ছু লাগবে না। রুটি পরোটার সাথে খেতেও এটা দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন। আর আমার এই নতুন পদ্ধতিটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। এই রকমই আরও ইউনিক রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।